أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صلى الله عليه وعلى آله وصحبه محبت করে সামনে আগায় বসেন ভাই, সামনে আগায়। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আল্লাহ ওয়ালাদের মজলিসে আল্লাহ বসার যে তৌফিক দান করেছেন, শুকরিয়া তার সকলে জবান করে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মজলিসটা একটা গুরুত্বপূর্ণ মজলিস। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসটা হলো জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কারা বসে? জান্নাতি মানুষরা বসে। আর জান্নাতি বাগানে জান্নাতি মানুষরা বসার আল্লাহ তৌফিক দান করতে হবে। আর এই জান্নাতের বাগানে বসলে আর একটা ফায়দা হয়, জান্নাতের বাগানে যদি বসতে পারি, কথা শুনতে পারি, আধ্যাত্মিক শক্তির অধিকারী হতে পারি। কি পারে কি পারে না? আল্লাহ বানাইতে পারে কি পারে না? যেমন আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছিলেন ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। কি বলে ঠিক না? আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছিলেন ইসাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছিলেন ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছিলেন হযরত কুতুব আলম গঙ্গুই রাহমাতুল্লাহি আলাইহি। আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছিলেন মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। বলে কন্যা সুবহানাল্লাহ। আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছিলেন আল্লাহু আকবার কায়সা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। কি কথা ঠিক না? আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছিলেন হযরত নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। ভুল আছে নাকি? জোরে কোন ভুল আছে নাকি? এই আধ্যাত্মিক শক্তির অধিকারী যারা হয়েছেন, তারা কিন্তু ঘরে বসে একা একা হইতে পারে না। কথা বলেন না? একা একা হয়েছে নাকি? না জীবন তাকে দায়িত্ব হয়েছে। এই জন্য কিন্তু বলা হয় চরমনাইরা পাগল বলি উজালিতে কি পাইল কি দালে বলি হইয়া মারা জনি করিল। একা একা ঘরে হয় নয়, তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছে। কি বলে ঠিক না? আমরা যারা বুঝছি, আল্লাহ হয়তো কবুল করে আমাদের ভিতরে এই অবস্থানটা তৈরি করতে পারে কি পারে না? জোরে দান পারে কি পারে না? আল্লাহ আল্লাহ तेरे बरकत से जो गम जगह इतना चूर है, रोकना रोकना है के गोया खाना जम्बूर हे बाबा जरा पागल मावला একজন আসে একদম পাগলের ধরা মাওলার সঙ্গে বন্ধুত্ব করতে 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 বলে আরে মাওলার জুদাই ব্যথায় ব্যথা। তারপরে আমার অন্তরটা আমার কলকটা বললাম বাসার মতন হয়ে গেছে। হ্যাঁ বন্ধু আমাদের মুজাহিদা করতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আমার মাওলা ডাক দেয় বন্ধু, তুমি যখন আমার সাথে
খাটার জন্য তুমি চেষ্টা করো। আমি দয়ার মাওলা তোমার জন্য রাস্তা খুলিয়া দেয়। এই রাস্তা খুলতে পারে কি পারে না? আরো ধরে কান পারে কি পারে না? রাস্তা যখন মাওলায় খুলিয়া দিবে, ওই বান্দা মুহূর্তের ভিতরে আমার মাওলা পাগল হইয়া যায়। ওই বান্দা এবং মাওলার পাগল হইয়া বলে ওরে আমার মাওলা কোথায় যাইয়া পাইব তোমার ঠিকানা, তোমার বুঝি আমি পাইলাম না। আমার দয়াল মাওলা আমার দয়ার মাবুদ রে, তোমার বুঝি আমি পাইলাম না। আল্লাহ আল্লাহ, এমন একটা অবস্থা তৈরি হইয়া যায়, ওই বান্দা আমার মাওলা ছাড়া কেউ বোঝে না। মানুষ চাইতেও সম্মানিত হয়, আবার মানুষ কিন্তু কুকুরের চাইতেও খারাপ হয়। ধরে জানতে কিনা كما شكرا تنجي كراما كاتبين لهم خبر لي حقيقة تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے মানুষের তার চাইতেও সম্মানিত হয়, কেশ ফেরেশতার চাইতেও সম্মানিত হয়। যে প্রকৃত মানুষ হইতে পারছে কি বলেন ঠিক আছে, যে মানুষ হইতে পারে না আল্লাহু আকবার তার কলব এখন পর্যন্ত ভালো হয় না। হ্যাঁ বন্ধুরা বাবাজিরা, আজকাল আমরা মাহফিলে চলে আসছি, কত আল্লাহ ওরা মাহফিলের ভিতর আছে, স্টেজে আছে কি নাই? জোরে আওয়াজ দেন, একটু জবানটা খোলেন, আরো জোরে আওয়াজ দেন, আওয়াজ দিয়া বলি আল্লাহ, আরো জোরে আওয়াজ দেন আল্লাহ। মাওলা দেখুন, মাওলার কত ভাবে কত আদর করিয়া ডাক দিয়েছি, কি বলেন ঠিক আছে, কত মহব্বত করিয়া মাওলারে ডাক দিছি। এই একটা ডাক যদি আমার মাওলা কবুল কইরা বলায়, একটা ডাকের উসিলায় মাওলা তোমার মাওলা জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারে। পারে কি পারে না? আরো ধরে বলেন পারে কি পারে না? এই জন্য বন্ধুরা বাবাজিরা আল্লাহ আমাদের সঙ্গে বসিয়া যান, জীবনের চিন্তা বেশি আল্লাহ আমাদের কুদরতি যখন কোন গাঁজাখোর কোন মদখোর কোন সুদখোরের উপর পড়িয়া যায়, মুহূর্তের ভিতর তার জীবনটা পরিবর্তন হইয়া আল্লাহ বলা হইয়া যায়। কি ভয় কি হয় না করে ভয়? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মদিনায় এক ঘোড়ার সঙ্গে পিঠ লাগাইয়া কথা বলতেছেন, বরিশালের বসায় এক ব্যাগ লাগাইয়া কথা বলতেছেন।
ওই ঘরের মালিক ছিল কাফের রমণী। কেননা কাফের রমণী তাকে মোহাম্মদ নামে যুবক। এই যুবকটা সমস্ত মানুষ বলে লোকটা একজন জাদুকর, ধরে করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলে একজন জাদুকর, এমন একজন জাদুকর। ওই লোকের চেহারা, ওই লোক যেটা যাদের দিকে তাকায় ওই লোকটাও তার পাগল হইয়া যায়। ওই লোকটার কথা যেই ব্যক্তি শুনে ওই ব্যক্তিও তার জন্য পাগল হইয়া যায়। তাদের রমণী চিন্তা করে মোহাম্মদের চেহারাও দেখবো না, কথাও শুনবো না, দেখলে পাগল হইতে হবে। কি বলে দিতে হবে? ঠিক পাগল বলে বলে তাতে আমার কোন দুঃখ নাই, রোজা হাসরে মাসুক মাওলা আমি যেন তোমার দেখা পাই। মহিলা বলে নবীর চেহারাও দেখবো না, কষ্ট হয় নাকি? নবীর কথাও আমি শুনবো না। জানলা কবর দরজা পুরো সুন্দর ভাবে আটকে রাখিয়া দিতে। হ্যাঁ বন্ধু বাবাদের আগে দেশের মালিককে একটু জবান করেন না, আর জবান করে মাওলার চেহারা দেখে না, পুরান দেখে না। আমার মাওলা বান্দার করবে দিকে চাইয়া রয়েছে। কি বলেন ঠিক কিনা? মানুষটা বলে কোনো খারাপ, মানুষটা খারাপ ফলো করে নাম মানুষ। কি বলেন ঠিক কিনা? কেন কলম যখন ভালো হইয়া যাইবে ওই লোকটা মানুষ হইয়া যায়। আমার নবীজিকে দেখে জানলা তোমারা খেয়ে রাখছে। আল্লাহ নবীজির কথাও শুনবে না, চেহারাও দেখবে না। আল্লাহ এমন সময় যত জিবরিল আমিন একটা হাজির হইয়া গেছে। জিবরাইল সালাম বলেন, নবী গো, যেই ঘরের সঙ্গে আপনি পিঠটা লাগাইয়া রাখছেন এই ঘরটা কার আপনি জানেননি? আল্লাহ নবী বলে, না না জিবরাইল, যেই ঘরের সঙ্গে আমি পিঠ লাগাইলাম ঘরটা কার আমি জানি না। এখন বলে এই ঘরটা হলো একজন কাফের রমণী। যেই কাফের রমণী আপনার চেহারাও দেখবে না, কথাও শুনবে না, আপনার কথা না শোনার কানের ভিতরে আঙ্গুল রাখিয়া দিতে, আঙ্গুল দিয়ে রাখছে। জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলায় আমাকে পাঠাইয়া দিতে। যে ঘরের সঙ্গে আপনি পিঠ লাগাইছেন এই ঘরের মালিককে মাওলায় কেমনে জাহান্নামে জ্বালাবে? বন্ধু মহাজিরা, কিছুক্ষণ পর মহিলা দরজা জানলা খুলিয়া পাগলের মতন দৌড় শুরু করিয়া দিছে। আল্লাহ নবীর কাছে আসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুঝতে পারি না, লোকেরা বলছে আপনি একজন জাদুকর, কিন্তু আপনার চেহারার দিকে যে সেই নাকি আপনার পাগল হইয়া যায়। কিন্তু নবী গো, আমি বছরের ভিতরে জানলা দরজা কভার আটকাইয়া কানের ভিতরে যখন আঙ্গুল লাগিয়েছিলাম, কিন্তু আঙ্গুল লাগানোর সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল। আল্লাহ আল্লাহ ইসমা বলবে খোদা জিসদিল মে হাসিল লাখো মোমেন হো মগর তু ইমান মে কামিল নেই। আমার ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে। একটা মুহূর্তের ভিতরে আমি নবীজির জন্য পাগল হয়ে যাই। মুহাম্মদ তুমি কাম খুদা, মুহাম্মদ তুমি তোমার নবী গো, আর কথা সামনে বলতে চাই না, আর দেরি করবেন না। এখন আমি আপনার পাগল হয়ে গেলাম, আপনার পাগল হয়ে গেলাম, আমি আমার মাওলার পাগল হয়ে গেলাম। আজ আমি আমার মাওলার কিছুক্ষণ আগে পাই নাই। এখন আমি জান্নাত দিয়া করবো কি, জাহান্নাম দিয়া করবো কি? ও মাবুদ, এখন আমি মাওলা চাই তোমার।
আল্লাহর বান্দী নবীজির সঙ্গে চোখের পানি পালাইয়া কান্দে আর ডাক দিয়া বলেন, ওরে আমার মাওলা করবেন না, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কেন বললাম? নবীজি কাপড় রমণীর ঘরের সঙ্গে পিঠ লাগানোর কারণে আরে রমণী যদি জান্নাতি মানুষ হইতে পারে, হ্যাঁ বন্ধু বাবাজিরা, আমরা মাধ্যমে চলে আসলাম, আল্লাহ মাধ্যমে যখন বসিয়া গেল ওই আল্লাহ ওদের সময় পথে যদি বসতে পারি, আমার দয়ার মাওলা যদি পিঠ লাগানোর একজন কাপড় রমণীকে মাওলায় যদি কবুল করতে পারে, আমার মাওলা আপনাকে আমাকে কবুল করতে পারে কি পারে না? এই যেরকম পারে কি পারে না? মাইলে মোমেন সুরে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের সুরে কাফের নিশাওয়াত। জিন্দগি কুন জিন্দগি কুন জিন্দগি, বন্দগি কুন বন্দগি কুন বন্দগি। এ যুবকরা বসে যান, আগামীকাল আমিরুল মুজাহিদিন আপনাদের মাঝে হাজির হয়ে যাইবেন। জীবনের দিকে আল্লাহু আকবার আমিরুল চলে আসবে, আল্লাহু আকবার বয়ান করবে। আমরা তাদের বয়ানে কত দাদাগুর কত মত জীবন পরিবর্তন হইয়া আমার মাওলার জন্য পাগল হইয়া যায়। যায় কি যায় না? আরো ধরে কান যায় কি যায় না? এই জন্য আল্লাহ আল্লাহ না, আমার মাওলা তারা কিন্তু জুদা না। আমাদের ভিতরে আমার মাওলা একটা স্পেশাল পাওয়ার দান করছে। জীবনের দিকটা বেশি এই স্পেশাল পাওয়ারটা টাকা দিয়ে ক্রয় করা যায় না, তাই নাকি? ক্ষমতা দিয়ে ক্রয় করা যায় না। এই স্পেশাল পাওয়ারটা আমার মাওলার পক্ষ থেকে দান করা হয়। মাওলার পক্ষ থেকে যখন দান করা হয়, ওই মাওলার স্পেশাল পাওয়ারটা দিয়া যখন কোনো গাঁদা ভরে দিকে থাকায়, কোনো মটরের দিকে যখন তাকানোর সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা পরিবর্তন হইয়া মাওলার পাগল হইয়া যায়। বন্ধুরা বাবাজিরা কথা কেন বললাম? তার হুজুরটাকে আপনি বানানের কথা বললেননি? না না না, বানানের কথা বলি না। আমার নবীজি যুদ্ধের ময়দানে থেকে আসি আত্মর বাড়িটা গাছের সঙ্গে ঘুরানো, আল্লাহ আমার নবী ঘুমাইতেছে, আরাম করতেছে। এমন সময় ইহুদি দেখতেছে নবী ঘুমায়, এই সুযোগে নবীকে হত্যা করে ভালাইবে। আল্লাহ নবীজিকে হত্যা করার জন্য তরবারিটা বের করিয়া যখন সামনের দিকে চলে আসলো, আসার পরে জিবরাইল ডাক দিয়ে নবী গো, আপনাকে হত্যা করার জন্য ইহুদি তরবারি বের করে ভালাইছে। চক্ষু খোলার সঙ্গে সঙ্গে ইহুদির দিকে তাকাইল। ইহুদির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে তরবারি কাঁপতে কাঁপতে জমিনের ভিতর ভরিয়ে গেছে। আর আমার নবীজি ডাক দিয়া বলে, ইহুদি এখন বলো তরবারিটা কার হাতে চলে আসছে? আপনার হাতে চলে আসছে। বলেন দেখি এখন তোমাকে কে বাঁচাইবে? ইহুদি বলে, নবী আপনি বাঁচাইবেন। আমার নবীজি ডাক দিয়া না না, বাঁচানোর মালিক আমি না, বাঁচানোর মালিক আমার আল্লাহ। ধরে কোন বাঁচানোর মালিক কে?
যখন কোনো বাজারের মালিককে আল্লাহ নবী দেয় না, বাজারের মালিক আমার যদি তোমার হাত দিয়া তোর বাড়ি শরীরের ভিতর পড়ে গেল কেন? রাসূলুল্লাহ আপনার চোখ যখন আমার চোখের উপর পড়ে গেছে, আল্লাহু আকবার পড়ার সঙ্গে সঙ্গে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। জীবনটা পরিবর্তন হয়ে আমার নবীজির পাগল হয়ে গেলাম। নবীজি দেরি করবেন আমাকে মুসলমান বানায়া দেন। আল্লাহ আল্লাহর যারা তাদের চোখের পাওয়ার যখন আপনার উপর পড়িয়া যাইবে, পড়িয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার ভিতর পরিবর্তন আসতে পারে কি পারে না? আমার মাওলা কবুল করতে পারে কি পারে না? এই জন্য মাওলার কাছে দোয়া করেন, মাবুদ গো, মাওলা যখন আমাদেরকে নিয়ে আসলো, আমি আমার মাওলারে না নিয়ে বাড়িতে যাব না। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।